মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি শাহবাগে। এখানে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটা চলমান আছে এবং আপনাদের যদি আমি একটু দেখাই, অদূরেই আন্দোলন করছে শিক্ষার্থীরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই রাস্তাটা কিন্তু একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যেমনটি শিক্ষার্থীদের তরফ থেকে বলা হয়েছিল যে ঢাকার বাংলা ব্লকেট এবার এরকম করে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং তাদের যে আন্দোলনের কর্মসূচি, সেই কর্মসূচিতে কিন্তু ঢাকার বিভিন্ন মূল যে সড়কগুলো, সেই সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এই শাহবাগের যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই সড়কটা কিন্তু বেশ ব্যস্ত সড়ক। এবং এখানের যে প্রধান সড়ক, সেই সড়ক থেকে কিন্তু অনেক ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ যাতায়াত করে। এবং সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং বাংলা মোটর, ফার্মগেট সহ বিভিন্ন অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খালি রাস্তায় শিক্ষার্থীরা যারা আন্দোলন করছে তারা ক্রিকেট খেলছে। আপনাদের একটু জানিয়ে রাখি যে এই সমস্ত সড়কে কিন্তু আসলে কোনো ধরনের যান চলাচল করতে দেওয়া হচ্ছে না। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে মানুষ পায়ে হেঁটে তাদের গন্তব্যে যাচ্ছে। এবং শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরি যে গাড়িগুলো সেগুলোই তারা ছাড়ছে। এবং বাকি গাড়িগুলো কিন্তু আসলে এইসব সড়ক দিয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে, জানবো তাদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। আন্দোলন চলতেছে এখন পর্যন্ত। তো আপনার আমাদের এখানে অবস্থান কর্মসূচি চলতেছে দাবি। আপনারা এখন যে রাস্তাগুলো বন্ধ করে দিয়েছেন, অন্যান্য অনেক কোনো রাস্তা কি বন্ধ করেছেন, নাকি এখন যে ফার্ম গেট বা কারণ বাজার এসব রাস্তায় বন্ধ? ফার্ম গেট, তারপর কারণ বাজার, শাহবাগ, তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছেড়ে আপনার মানে পুরান ঢাকাটা। জি জি জি, ওইটা আপাতত এই পর্যন্ত শুনছি আমরা। আপনাদের আন্দোলন কতক্ষণ পর্যন্ত চলবে আজ? আজকে 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত। কথা বললাম একজন আন্দোলনকারীর সাথে। এবং যেমনটি তারা জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত যে রাস্তাগুলো বন্ধ করার কথা বলেছে, সেই রাস্তাগুলি আপাতত বন্ধ রয়েছে। এবং তাদের তরফ থেকে আসলে যেমনটা জানা গেছে যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি আসলে নতুন করে পরিবর্তন হতে পারে। কারণ তারা সরকার কিংবা পুলিশের যে অবস্থান, সেই অবস্থানের উপর ভিত্তি করে কিন্তু আসলে তাদের অবস্থান পরিবর্তন হচ্ছে। এবং তারা নানান ধরনের নতুন কর্মসূচি দিচ্ছেন। দর্শক, আপনাদের একটা জানিয়ে রাখি যে কোটার যে আন্দোলন, সেই আন্দোলনটা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরে চলছে। এবং সরকারের তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালাবে বলে তেমনটাও কিন্তু জানিয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আসলে আজও আন্দোলন চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগের এই মূল অংশে কিন্তু আন্দোলনকারীরা তাদের সড়ক উপস্থিতি বজায় রেখেছে।
দর্শক, আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু আসলে কোটার ব্যাপারে শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের বিপরীতে তার অবস্থানের কথা জানিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে আসলে রায় যেটা হয়েছে সেটার বিষয়ে আর আসলে কোনো আন্দোলন করার প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। এবং এরপরও কিন্তু আসলে কোটা আন্দোলন চলছে এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে এবং ঢাকার বিভিন্ন যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো বন্ধ করে তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগের আন্দোলন চলমান রয়েছে এবং ফার্মগেট সেখানেও কিন্তু আন্দোলন চলছে এবং তাদের যে দাবির শাহবাগে দুঃখিত ফার্মগেটে সেখানে কিন্তু পুলিশের বাধা তারা সম্মুখীন হয়েছে এবং তাদের তরফ থেকে দৃঢ়ভাবে এটাই বলা হয়েছে যে যে কোনো ধরনের বাধার মুখোমুখি হলেও তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত কোটার বিষয়ে সরকার তরফ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। দর্শক, এই ছিল শাহবাগ থেকে সর্বশেষ পরিস্থিতি। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি ফারজানা ববি। মানবজমিনের সাথে থাকার জন্য ধন্যবাদ।